আজকে একটা কাস্টমার ফেসবুক থেকে আমাকে এই টাইগার কেকটি অর্ডার দিয়েছিল। আর এই সম্পূর্ণ টাইগার কেকটা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটার সাথে সাথে আমার সাথে তোমাদেরকে থাকতে হবে। কাস্টমার যেহেতু ছবি পাঠিয়ে দিয়েছিল তাই পাশে ফোনটা রেখে আমি আমার কেক বানানোর কাজ শুরু করে দিলাম। টাইগার কেকটা খুবই সিম্পল ছিল, এই জন্য কেকের ফিনিশিং অতটা ভালো না হলেও কোনো সমস্যা হবে না। এটা প্রথমত আইসিং করে দিলাম। অনেক ক্ষেত্রে বিনা আইসিংই শুধু ড্রপ মেরে আমরা কেক ডেকোরেশন করে থাকি। তাই টাইগারের মুখটা আঁকার জন্য প্রথমে চাঁদের মতো একটা ড্র করে নিলাম আর সেখানে সাদা ড্রপ মেরে নিচ্ছি। যখন কেকের উপর ড্রপ মারবো সবসময় নজর রাখতে হবে ড্রপগুলো যেন এবড়ো খেবড়ো না হয়, মানে কোনোটা হাইট বেশি কোনোটা হাইট যেন কম না হয়। যেহেতু কেকটায় অসংখ্য ড্রপ আছে আর ড্রপ দিয়েই পুরো কেকটা কভার থাকবে, তাতে যদি একটা ড্রপের হাইট বেশি আর একটা ড্রপের হাইট কম হয় তাহলে কেকটার সৌন্দর্য কিন্তু ভালোভাবে ফুটে উঠবে না। এদিকে আমাদেরকে নজর রাখতে হবে। ক্রিমের ড্রপ প্রথমতই মেরে নিয়েছিলাম, তারপরে হলুদ ক্রিমটা বানিয়ে তাতে নজেল চেঞ্জ করে আমি হলুদ ড্রপটা মারছি আস্তে আস্তে। যখনই তোমরা ড্রপ কেক ফিনিশিং করবে তখন বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আস্তে আস্তে ধীর স্থিরভাবে এই কেকগুলো বানাবে। আমি আগেই বলেছি বেশি তাড়াহুড়ো করলে কেকের ড্রপ যদি আপ ডাউন হয়ে যায় তাহলে কেকের সৌন্দর্য কিন্তু তোমার মনের মতো হয়ে উঠবে না। আস্তে আস্তে কেকের ওপর ড্রপ মারতে বলেছি বলে তোমরা কেকের ওপর আস্তে আস্তে এমনভাবে ড্রপ মেরো না যাতে মনে করো একটা পাইপিং দিয়ে আমি সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করব। এখন দেখবে পাইপিং এর নজেল মারার সময় ড্রপগুলো ফেটে যাচ্ছে অর্থাৎ গলে গেছে, তখন সঙ্গে সঙ্গেই পাইপিং এর ক্রিমটা চেঞ্জ করে নেবে। প্রথমত সাদা ক্রিমের যখন ড্রপ মারছিলাম তখন আমার একটা নজেল একটা পাইপিংই পুরো ড্রপটা কভার হয়ে গিয়েছিল। সেকেন্ড স্টেপে আমি যখন হলুদ ক্রিমের ড্রপটা মারলাম আমাকে 4 বার পাইপিং নজেল চেঞ্জ করতে হয়েছিল। তারপরে টাইগারের ফেসটা আঁকার জন্য আমার কাছে চকলেট ট্রুফল ছিল, তার সাথে সামান্য পরিমাণ নিউট্রাল জেল অ্যাড করে একটা পাইপিং বানিয়ে নিয়েছিলাম। তোমরাও ড্রয়িং করবার জন্য যখন এমন পাইপিং বানাবে তখন সবসময় মাথায় রাখবে যে পাইপিংটা যেন বেশি শক্তও না হয়ে যায় আর নরমও না হয়। মাথায় রাখবে ক্রিমের মতো যেন ড্রয়িংটা করা যায় এটা, কেননা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে টেপার সময় অসুবিধা হবে আর যদি নরম হয়ে যায় তাহলে নেতিয়ে পড়ে যাবে। ট্রুফল পাইপিংটা করার দায়িত্ব আমি তোমাদের ওপরই ছেড়ে দিলাম, কেননা আমি মুখে বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে করে দেখতে হবে। তোমরা প্রথমেই কেকের ওপর ড্র করার চেষ্টা করবে না, আমার মতো টুথপিকে করে আস্তে আস্তে কেকের ওপর ড্রটা করে নিও। এতে যদি তোমার ড্রয়িংয়ে অসুবিধা থাকে তাহলে তুমি ড্রয়িংটা চেঞ্জ করতে পারবে। যদি একেবারেই ড্র করতে যাও ড্রয়িংয়ের সমস্যা হলে তাহলে চেঞ্জ করতে গেলে কেকের লুকিংটা আরও নষ্ট হয়ে যাবে। তাই সবসময় এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলির ওপর নিজেকে আরও গুরুত্ব দিতে হবে নিজের হাতের কাজকে আরও ভালো বানানোর জন্য। এমনটি তোমরা লক্ষ্য করবে কোনো বাচ্চাদের যখন প্রথম হাতে লেখা শেখানো হয় তখন তাদের হাতে প্রথম কিন্তু পেন তুলে দেওয়া হয় না, তাদের প্রথমে চক তারপরে উড পেন্সিল সর্বশেষে তাদের হাতে পেন তুলে দেওয়া হয়। তেমন কাজটি তোমাদেরকেও এখানেও করতে হবে যখন তুমি প্রথমত শেখার চেষ্টা করবে। ফাইনালি চকলেট পাইপিং দিয়ে টাইগারের ফেসটা আমার আঁকা হয়ে গেছে। চকলেটগুলি একটু এবড়ো খেবড়ো লাগছিল, এই কারণে আমি গরম জলে নাইফটা ডুবিয়ে আলতো করে চকলেট ড্রয়ের ওপর বুলিয়ে নিলাম। সবশেষে যখন আমি কেকটির দিকে নজর রাখছি তখন আমার চোখ আটকে গেল কেকটির ওপর, আমি কান বানাতেই ভুলে গিয়েছিলাম। সবার শেষে ফন্ডেন্টের কিছু গোল কেটে নিয়েছিলাম আর তার সাথে টুথপিক আর চকলেট ভালোভাবে সেট করে রেখে দিয়েছিলাম। পরে টুথপিক দিয়ে কানটিকে মেজারমেন্ট করে ভালোভাবে লাগিয়ে নিলাম। তার সাথে সেই আগের মতো আস্তে আস্তে ড্রপগুলো মারতে থাকছি কানটার উপর। কেকটা বানাতে বানাতে এখন তোমাদের সাথে ভালোভাবে আমি পরিচয়টা করে নিই। আমার নাম শেখ আজাদ, তোমাদের সুন্দর নামটি তোমরা কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা বানাচ্ছি ব্যান্ডেল থেকে, তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো তাও কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থেকো।